যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কোমর সমান পানিতে ডুবে আছে বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শ্রেণীকক্ষ। ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে পাঠদান, কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এদিকে দুর্যোগের মধ্যেও চালু রাখার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে ৫০ থেকে ৬০%। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একতলা ভবনের সামনে বিশাল খেলার মাঠে এখন কোমর পানি, যা দেখলে মনে হবে ছোট্ট এক পুকুর। শুধু মাঠ নয়, শ্রেণীকক্ষেও জমেছে পানি। এর মাঝে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে কোনো রকমে চলছে ক্লাস। শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাওয়ার এক অসম লড়াই করছেন শিক্ষকরা। প্রতি বছর এই বর্ষাকালে আসার পরে আমাদের এই স্কুলের বিদ্যালয়ের মাঠে তো পানি উঠে যায়, স্কুলের ঘরের ভিতরে পানি উঠে যায়। আমাদের এখানে তো চারিপাশেই পানি থাকার জন্য ছাত্রছাত্রীদের আসতে মূলত সমস্যা হচ্ছে। এই নতুন বিল্ডিং এর মেঝেতে পানি উঠে যায় এবং ওর সমস্ত চেয়ার টেবিল বেঞ্চ গোছ গাছ টাছ করে নিয়ে কোনো কায়দায় ওই দোতলা তিনতলা চারতলা ক্লাস সমন্বয় করতে হয়। ভবদহের জলাবদ্ধতায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এমন, চারপাশে শুধুই থই থই পানি। ভবদহের যশোর অংশে ১৫০ শতাধিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এখন পানিবন্দী। পানির কারণে আমাদের আসতে অসুবিধা হয়, অনেকে আসতেই পারে না। আমরা নৌকা করে বিদ্যালয়ে আসি, টিফিন পিরিয়ডে আমরা একটু খেলাধুলা করব, ক্রিকেট খেলবো, দৌড়াদৌড়ি করবো, কিছু করতে পারি না। সকলে মিলে একসাথে এক ক্লাসে গাদাগাদি করে থাকতে হয় এবং আমরা টিফিন পিরিয়ডে খেলাধুলা করতে পারি না। অভিভাবক ও শিক্ষকরা জানান, বর্ষা এলেই জলাবদ্ধতা হয়ে ওঠে এখানকার নিয়তি। বছরের প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব স্থাপনা। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমেছে। তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের জ্বর, সর্দি সহ নানা রকম অসুস্থতা লেগেই থাকে এবং তারা বিদ্যালয়ে প্রায়শই অনুপস্থিত থাকে। এটি যদি নিরসন না হয় আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা অনেক বিঘ্নিত হচ্ছে। জল উঠে গেছে, এখন ক্লাস নেই, ম্যাডামরা খুব সমস্যায় ভুগছে, ক্লাস ঠিক মতো নিতে পারছে না, আর বাচ্চারাও তো ভয় পায় জলের। এই অঞ্চলের শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেজন্য বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখানে প্রায় 50% ছেলেমেয়ে স্কুলে আসতে পারছে না। তো এর সমাধানের জন্য আমরা মূলত আমাদের অধিদপ্তরে আমরা মাঠ ভরাটের জন্য আমরা প্রেরণ করেছি, যাতে করে পরবর্তীতে মানে শুকনো সিজনে মাঠ ভরাট করে এবং রাস্তার সঙ্গে মিল করে, তাতে করে আমাদের শিশুরা আর স্কুলে যেতে সমস্যা হবে না। বৃষ্টির পরে বা বর্ষার পরে যেহেতু নির্বাচনী পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, এগুলোতে যারা ভালো করতে পারে আমাদের সেরকম একটা প্ল্যান আছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে ডিঙি নৌকায় একমাত্র ভরসা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশুরা। মনিরা কাজুরি, ৭১।